ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তো আগে আমরা চাপ কি জানি, চাপ কি সেটা জানবো। ক্লাস 5 থেকে তোরা পড়ে আসছিস যে বৃত্তের চাপ কি জিনিস। তিনটা বিন্দু দিয়ে বক্ররেখা যদি হয় তবে সেটাকে বৃত্তের চাপ বলবো। ধরনে এই একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, এই বিন্দুকে একটা কেন্দ্র দিয়ে ভাগে ঘুরায় এরকম করে বৃত্ত বিপাকিত এরকম একটা বিন্দু, প্রান্ত বিন্দু এটা, প্রান্ত বিন্দু এখানে একটা বিন্দু, এই তিনটা বিন্দু দিয়ে গঠিত বৃত্ত অংশকে বলবো বৃত্ত চাপ। ঠিক আছে, আর এটা হচ্ছে কেন্দ্র। এবার ধরে কয়েকটা বৃত্ত বলি, বৃত্তের মধ্যে অসংখ্য বৃত্তের উপরে অসংখ্য বিন্দু থাকতে পারে। তো বৃত্তের এই বিন্দুটা এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দু দুটোকে যোগ করলে যেটা সরেখা পাবো তার নাম হচ্ছে চাপ, তার নাম হচ্ছে কি বলবো এটাকে, জ্যা, কি বলবো এটাকে, আর এটা হচ্ছে কেন্দ্র। তো কেন্দ্রের বাইরে যদি কোন একটা জ্যা টানি, ঠিক আছে, এবার জ্যায়ের সম্মুখ ভাবে কেন্দ্র থেকে ওই জ্যায়ের প্রান্ত বিন্দু যোগ করলে যে কোন উৎপন্ন হবে সেটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কি বলা হচ্ছে, কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তাহলে কি হলো, জ্যায়ের সম্মুখ ভাগে কেন্দ্রের সঙ্গে যেটা কোণ উৎপন্ন করবে, কি বললাম, জ্যায়ের সম্মুখ ভাগে কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এবার এখানে একটা চাপ ভাবতে পারি, এ বি, আর এখানে বিন্দু ধরলাম পি। ঠিক আছে, তো এ পি বি চাপ হলো, এ পি বি চাপ হলো। তো এ পি বি চাপের উপর বাদ দিয়ে অন্য কয়েকটা বিন্দু নিলাম, ধরেন একটা সি নিলাম। ঠিক আছে, এবার এই চাপের সম্মুখ ভাগ মানে এ পি বি চাপের সম্মুখ ভাগের সঙ্গে এই দুটো বিন্দু যোগ করলে যেটা কোণ পাবো সেটাকে বলা হবে বৃত্তাংশস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। ঠিক আছে, কি বলে ওটাকে, বৃত্তাংশস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। আর এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা পেলাম, এটা, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এবার এটা যদি চাপটা এটা যদি মুছে দিই তাহলে ক্লিয়ার হবে ভালো করে। তাহলে ধারণা কি দাঁড়ালো, এ এখানে কেন্দ্রবিন্দু নাম দিচ্ছি ও, এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, কারণ এই চাপের সম্মুখ ভাগ হচ্ছে এসি, এসিবি। এরা বলেছে কোন বৃত্তস্থ চাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। সম্মুখ কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা এ ও বি, ওই চাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণ। এই চাপ দ্বারাই কিন্তু গঠিত বৃত্তস্থ বিন্দুর উপর হবে যে কোণটা, নাম দিলাম কি, এসিবি। এই কোণটা বলেছে, এই কোণটা থেকে এটা ডবল হবে, অর্থাৎ এসিবি যেটা আছে তার এটা ডবল হবে, অর্থাৎ দ্বিগুণ হবে। তাই বলেছে না, গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের মান দ্বিগুণ হবে, কোণের মান এটা তুলেছে, মান দ্বিগুণ হবে, এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে লিখি উপাত্ত প্রমাণ করার জন্য ধাপ যেগুলো প্রদত্ত। প্রদত্তের মধ্যে ও কেন্দ্র বৃত্তের এপিবি চাপ এর সম্মুখ কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। ঠিক আছে, প্রদত্ত তারিখে লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের দ্বারা বই যে প্রশ্ন যেটা আছে দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ নাম কি, কেন্দ্রস্থ কোণ নাম কি বললাম, এ ও বি, তাই তো, এ ও বি, এবং ওই চাপ দ্বারা গঠিত একটি বৃত্তস্থ কোণ হলো কি, এসিবি। ঠিক আছে, তো কোণ এসিবি হয়ে গেল। তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ পেয়ে গেলাম। প্রদত্ত কোণ লিখতে হয় যেটা প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রমাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে যে। তাহলে চলো প্রমাণ করতে হবে যে, সেটা লিখি, প্রমাণ করতে হবে যে। কি প্রমাণ করতে বলেছে, প্রশ্নে বলা আছে, দেখ, কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ কোনটা, এখানে বলেছি আমি কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, তাহলে কোণ এ ও বি দ্বিগুণ হবে কার, এসিবি, তাহলে 2 কোণ এসিবি। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো চোর ধরে প্রমাণ করার জন্য সাক্ষীর যেমন প্রয়োজন হয়, ঠিক এরকম উপাত্ত প্রমাণ করার জন্য আমরা এখানে অঙ্কনের সাহায্য নেব। এখানে কি করবো, আমি এই ও সি যেটা আছে, ও আর সি বিন্দুটা এটা যোগ করে একটুখানি বাড়াবো, ডি পর্যন্ত বাড়াবো। ঠিক আছে, কি করলাম, ও সি যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। তাই দেখবো অঙ্কনের বেলায় ও সি যুক্ত করে কত পর্যন্ত বাড়ালাম, ডি পর্যন্ত
বর্ধিত করা হলো। ঠিক আছে, এটা ক্লিয়ার তো? এবার আসছি প্রমাণে। তাহলে প্রমাণের বেলায় দেখবো এখানে ভালো করে লক্ষ্য করো, দুদিকে কিন্তু দুটো ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। দুদিকে দেখ, এদিকে ত্রিভুজ হয়ে গেছে, এদিকে ত্রিভুজ হয়ে গেছে। লক্ষ্য করতে এই ত্রিভুজের নাম কি বলতে পারিস? এ ও সি। ঠিক আছে, আবার আরেকটা ত্রিভুজের জন্য পাচ্ছি বি ও সি। তো প্রথমে এই ত্রিভুজটা হিসেব করবো আমরা। ঠিক আছে, তাহলে প্রমাণের বেলায় ত্রিভুজ নাম লিখবো এ ও সি এর। ঠিক আছে, এই এ ও সি এর একটা বুদ্ধি খাটিয়ে বলতো যে এই ও এটা আর ও সিটা সমান হবে কেন? বৃত্তের কোন একটা বৃত্তের যে বিন্দু থেকে কেন্দ্র থেকে এইটুকুটা পর্যন্ত সরলরেখার নাম কি? পুরোটা কি হয়? কেন্দ্রগামী সরলরেখাটা কি বলে? ব্যাস। তো ব্যাসের এটা হাফ আছে, ব্যাসার্ধ। তো প্রত্যেকটা ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান হবে। তো তাহলে ভাবতে এখানটায় এই ও থেকে এ পর্যন্ত একটা ব্যাসার্ধ, আবার ও থেকে সি পর্যন্ত একটা ব্যাসার্ধ, একই বৃত্তের দুই ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হবে। তাহলে মনে করো সাইকেল স্পোক, সাইকেলের রিং থেকে সাইকেল স্পোকের দৈর্ঘ্যগুলো সবটা সমান হবে। তো এখানে কি হবে? তাহলে ও এ আর ও সিটা হচ্ছে এখানটায় একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান। তাহলে কি হবে? এই এ ও সি ত্রিভুজের ও এ সমান সমান ও সি। কেন সমান? যেহেতু চিহ্ন লিখবে এরকম, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এবার শোন, যে ত্রিভুজের দুটো বাহু সমান হয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের দুটো বাহু সমান হয়, তাহলে এই যে ত্রিভুজটার কথা বলছি আমি, এই ত্রিভুজে এটা বাহু দুটো বাহু সমান আছে। তো সমদ্বিবাহু ত্রিভুজের দুটো সমবাহু সংলগ্ন সমান বাহু সংলগ্ন কোণ দুটোও সমান হবে। ভালো করে শোন, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দুটোও সমান হবে। মানে বলতে চাইছি আমি এখানে ধরে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে কি হলো? এই সমান বাহু সংলগ্ন এই কোণটা আর এই কোণটা, মানে কোণ দুটো সমান হবেই হবে। তাহলে এখানটায় আমি যেটা বলছি যে এই বাহুটা এই ত্রিভুজের জন্য আর এই বাহুটা সমান। তাহলে এই বাহু আর এই বাহুটা যদি সমান হয়, তাহলে এই বাহুর সংলগ্ন এই কোণটা, এই বাহুর সংলগ্ন এই কোণটা সমান হবে, তাই তো? তাহলে এই কোণটার যখন নাম লিখবো, তাহলে কি লিখবো? ও এ সি। কি লিখবো? কোণ ও এ সি সমান সমান ওইটা কোণ নাম কি লিখবো? এ সি ও বা ও সি এ। কি লিখবো? কোণ ও সি এ। ঠিক আছে, বুঝলি তো? আচ্ছা, এবার বল কোন একটা ত্রিভুজের, এই একটা ত্রিভুজের তিনটা বাহু নাম লিখলাম, ধরে এ বি সি। এই বাহুটা একটু ডি পর্যন্ত বাড়ালাম। মনে করতে ক্লাস 8 একটা উপাদান পড়েছিলিস যে কোন একটা ত্রিভুজের গোটা বাহুকে যদি বর্ধিত করা হয়, বর্ধিত করার ফলে উৎপন্ন বহিস্থ কোণ অর্থাৎ যে কোণটা বাইরে কোণ উৎপন্ন হবে সেটার মান তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ বিপরীত অন্তঃস্থ কোণ দুটো যোগ করে এটা সমান হবে। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা যোগ করে এটা সমান হবে, এটা মান হবে। অর্থাৎ এটা যদি 40 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি, তাহলে অটোমেটিক্যালি এটা 70 ডিগ্রি হবে। মানে 30 এটা 40 বললাম, এটা 30 এর 40 বললাম, যোগ করে এটা 70, এটা 70 হবে। অর্থাৎ বহিস্থ কোণটা এটা দুটো যোগ করে সমান হবে। ঠিক আছে, তাহলে এখানটাও দেখ, আমি এখানটায় ওসি কে যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানোর ফলে এই ত্রিভুজের একটা বাইরে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা উৎপন্ন হয়েছে না? তাহলে তাই লিখবো এখানটায় যে এখন ওসি যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানোর ফলে ত্রিভুজ নামটা কি বলেছিলাম? এওসি এর উৎপন্ন বহিস্থ কোণ কি নাম কি বলতো? এ ও ডি। কোণ এ ও ডি। ঠিক আছে, ওসি যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানোর ফলে ত্রিভুজ ও এ ও সি এর উৎপন্ন বহিস্থ কোণ হচ্ছে এওডি। ঠিক আছে, এওডি উৎপন্ন হলো। আচ্ছা, এবার আমি কি বললাম যে এই কোণটা আর এই কোণটা যোগ করে এটা হবে, তাই তো? তাহলে কি লিখবো? কোণ, এটা কোণ নাম কি? একটু বলেছিলাম না? ও এ সি প্লাস ওটা কোণ নাম কি বললাম? ও সি এ। কোণ ও সি এ সমান কোণটা হবে বাইরের কোণ নাম কি? এ ও ডি, তাই তো? কোণ এ ও ডি হলো।
আচ্ছা কেন সমান হলো, কেন এখানে লিখে দিবে, যে বললাম যে ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের কোণের সমষ্টির সমান হয়। ঠিক আছে। আচ্ছা একটু আগে আমরা লিখেছি দেখ ও এ সমান সমান ও এ সি সমান সমান ও সি এ, কি লিখেছি ও এ সি সমান সমান ও সি এ। এখানে দেখ ও এ সি লেখা আছে, তাই আমি এই ও এ সি এর জায়গায় যেহেতু ও এ সি সমান ও সি এ পেয়েছি, তাহলে ও এ সি এর জায়গায় আমি ও সি এ লিখতে পারি। তাহলে কি লিখবো, সুতরাং কোণ ও সি এ প্লাস এটা কি লিখবো, কি লেখা আছে ও সি এ। ঠিক আছে, সবাই দিকে যায় তাই লিখলাম কোণ এ ও ডি। ঠিক আছে, এখানে দেখ ও সি এ কটা ও সি হলো, দুটো। তাহলে কি লিখবো, টু কোণ ও সি এ সমান সমান কোণ এ ও ডি। ঠিক আছে, ডবল ও কেন দিলাম, কোথায় ও সরি মিস্টেক হয়েছে, তাহলে ও সি এ সমান সমান এ ও ডি পেলাম। এটা হচ্ছে এখন আমাদের 1 নম্বরের ক্যালকুলেশন, অর্থাৎ এই দিকের ত্রিভুজটা হিসাবে ক্যালকুলেশন করলাম। ঠিক এইরকমই আমি এই দিকের ত্রিভুজটা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে এখন আমি এই ছোট জায়গা দিয়ে করছি, ওইরকমই করবো। ঠিক আছে, তাহলে লিখবো আবার লেখাগুলো লিখতে পারছিস তো, আবার এই ত্রিভুজ নাম কি, ত্রিভুজ বি ও সি এর, তাই তো, ত্রিভুজ বি ও সি এর। ঠিক আছে, তো এখানে যেটা বলেছিলাম এটা আর এটা সমান, তাহলে এর এটা আর ওটা সমান, অর্থাৎ ওবি বা বিও সমান সমান সিও, তাই তো, বা ওবি সমান সমান ও সি। কেন বলতো, যেহেতু যেগুলো লিখেছি ওটাই একই একই বৃত্তের ব্যাসার্ধ, একই রকমই করে যাচ্ছে। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা তাহলে ঠিক ওই রকমই এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান পাচ্ছি, তাহলে এর এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এই কোণটার নাম কি লিখবো, ও বি সি, কোণ ও বি সি সমান এটা কোণ নাম হচ্ছে ও সি বি, কোণ ও সি বি। ঠিক আছে, আবার দেখ আমি এটা এই ত্রিভুজের ক্ষেত্রে ও সি যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানোর ফলে এখানে একটা বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে। তাই লিখবো ও সি যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করার ফলে ত্রিভুজ বি ও সি এর উৎপন্ন বহিঃস্থ কোণ নাম কি, বি ও ডি, তাই তো, কোণ বি ও ডি। ঠিক আছে, আবার তাহলে কি বাইরে কোণ হলো, বাইরে কোণটা কি হবে, তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা যোগ করে সমান হবে। তাহলে কি লিখবো, এই কোণটার নাম একটু আগে লেখা আছে, যেহেতু লেখা আছে এটাই ও বি সি প্লাস কোণ কি লিখেছি ও সি বি সমান কি হবে, এটা কোণ যে বি ও ডি। ঠিক আছে, এখানে লিখেছি আমি দেখ ও বি সি সমান ও সি বি, তাহলে ও বি সি জায়গায় ও সি বি লিখতে পারি, কোণ ও সি বি প্লাস এখানে ও সি বি সমান সমান কোণ বি ও ডি। ঠিক আছে, দুটো ও সি বি হলো, টু কোণ ও সি বি সমান সমান কি হবে, কোণ বি ও ডি। এখন এটা হচ্ছে 2 নম্বরের ক্যালকুলেশন। ঠিক আছে, এবার আমরা করব এইখানকার 1 নম্বর আর এখানকার 2 নম্বরটা যোগ করব। ঠিক আছে, তাহলে কি করব, এই দিকটা বাম দিক কি আছে, 2 কোণ এখানে লিখে দিই 1 নম্বর প্লাস 2 নম্বর করে পাই, মানে দুটো যোগ করে পাবো। ঠিক আছে, তাহলে 1 নম্বরের বাম দিকে আছে 2 ও সি এ, আর 2 নম্বর বাম দিকটা এখানে লেখা আছে 2 ও সি বি, কোণ 2 ও সি বি সমান 1 নম্বর বাম দিকে কি আছে, কোণ এ ও ডি, আর 2 নম্বর বাম দিকটা কি আছে, ডান দিকে 2 নম্বর ডান দিকে কি আছে, কি লেখা আছে বি ও ডি, না বলবি তো, কোণ বি ও ডি। ঠিক আছে, এখানে 2 দেখছি, এখানে 2 দেখছি, 2টা কমন নিয়ে নিলাম, 2টা কমন নিলাম। ঠিক আছে, 2টা কমন নিলে কি হবে, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখি ও সি এ প্লাস কোণ ও সি বি ইকুয়াল টু কি লিখবো, এ ও ডি আর বি ও ডি যোগ করতে, এখানে ছড়িয়ে দেখ এ ও ডি মানে অর্থাৎ এই কোণটা এইটুকুনটা
বি ও ডি মানে এইটুকুনটা, তো এই দুটাকে আমি যোগ করি তাহলে এখানে এইটুকুনটা হবে, তাই তো? এইটুকুনটা কোণের নাম কি? এ, এখানে ও লেখা ছিল এ ও বি, তাহলে কি লিখবো? কোণ এ ও বি হলো। আচ্ছা এবার 2 থাকলো ইনটু, এবার ও সি এ আর ও সি বি যোগ করে দেখ কি আছে? ও সি এ, ও সি এ অর্থাৎ এই কোণটা, তারপর আছে ও সি বি, ও সি বি অর্থাৎ এই কোণটা, এই পুরোটা যোগ করতে হবে, পুরোটা যোগ করলে কি হবে? এ সি বি, তাহলে কি নেবো? এ সি বি সমান সমান কি লিখতে হবে? কোণ এ ও বি। দেখ যেটা প্রমাণ করতে বলেছি আমরা, কি প্রমাণ করতে হবে? যে এ ও বি সমান সমান 2 এ সি বি, তাই হয়েছে না? 2 এ সি বি সমান সমান এ ও বি, জাস্ট ঘোরানো আছে, আমি জাস্ট এখানে উত্তর লিখে দিতে পারি। সুতরাং কোণ এ ও বি সমান সমান 2 কোণ এ সি বি, এটা প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত। ঠিক আছে, সব।